চোখে মুখে যাবে আমার এই 700 জনের পরিবারের পক্ষ থেকে কেউ না কেউ আমাকে ফোন করে বলতেন আমাদের কি হবে। আমি বলেছি আল্লাহ পাকের ইচ্ছায় নিচে আমাদের তারেক রহমান এবং এই দেশের জনগণ আমাদের সাথে আছে। আমাদের সমস্ত নেতাদেরকে আমরা খালাস করে নিয়ে আসবো। আজকে আমরা আজকে সর্বশেষ আমরা 5 জনকে নিয়ে আসছি। গতকাল জাকিরা বেন্টু হেমল এবং অতুলকে নিয়ে এসেছিলাম। আজকে আপনাদের বৃহত্তর মুফতি রহমত আব্দু, জনাব আখতারুজ্জামান, আজিজুর রহমান শাহীন, সাবেক কমিশনার শামসুল ভাই, শামসুল আলম এবং আজিজুর রহমান শাহীন, 5 জনকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসতে পেরেছি। এখনো আমাদের মাঝে আসেনি আমাদের প্রিয় ভাই মাহবুব আলম পলাশ। ইনশাআল্লাহ উনিও 2-1 দিনের মাঝে আমাদের মাঝে ফিরে আসবেন, 2-1 দিনের মধ্যে। প্রিয় ভাইরা, এখানে টাকারা বিন্দু বলেছে, আক্তার ভাই বলেছেন, বাবলু বলেছেন, শাহীন বলেছে, আজিজুর শাহীন, শামসু ভাই সহ প্রত্যেকে যারা বক্তব্য দিয়েছেন তারা কি বলছেন? আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের সবাইকে নিয়ে ঈশ্বর প্রতিষ্ঠিত করবেন। আমাদের আজকের শুধু ঈশ্বরদী পাবনা না, সারা বাংলাদেশের মানুষ আজকে অবশ্যই অবলোকন করবে কি নির্যাতনের মুখে ঈশ্বরদী বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা দীর্ঘদিন কারাগারে বন্দী ছিলেন। এই কারাগার থেকে আমাদের মাঝে বের আসতে পারেনি আমাদের প্রিয় ভাই আব্দুল হাকিম তেনু। কারাগার থেকে জীবিত ফিরে আসতে পারেননি, যে চোখে দিতেন না, নিজে একা চলতে পারতেন না। সাক্ষী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ কারাগার থেকে বেরিয়ে আসলেও আমাদের নেতা তাজুল ইসলাম লাগু আমাদের ছেড়ে চলে গেছে। কারাগার থেকে অসুস্থ হয়ে ফিরেছে আমাদের প্রিয় ভাই সাবুল চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান সাবেক ভিপের জনাব নবরুল রাজু আমাদের মাছ থেকে চলে গিয়েছে। জানি না আমাদের মাছ থেকে আরো কয় ভাই চলে যেতেন যদি আজকে এই পরিস্থিতি সৃষ্টি না হতো। এই নির্মম ইতিহাস পৃথিবীতে চিরদিনে কলঙ্কিত ইতিহাস থাকবে। এই দেশে আইন আদালত প্রতিষ্ঠা হতো এমন নির্মম এত নিষ্ঠুর রায় পৃথিবীকে দেখে নেয়। তাই আমি এর আগে পেশ করে দাঁড়িয়ে বলছিলাম আমার 7 জন ভাইকে যে বিচারক শাস্তি দিয়েছে, একদিন ওই বিচারককে মাটির মধ্যে গর্ত করে বুক পর্যন্ত রেখে বন্ধুরা, এটি মানা যায়? এদের জীবন থেকে হারিয়ে গেল, এদের সন্তানরা ছোট থেকে গিয়েছিল, বড় হয়েছে। কি মন নিষ্ঠুর সরকার আমাদের আচরণ আচরণ করছে, নিষ্ঠুর আচরণ করছে। মিথ্যা মামলা আশাটা দীর্ঘদিন কারাগারে আটকে রেখেছিলেন, পুলিশ দীক্ষা নিতে দিতে পারেননি। আমি বারবার বলছি, আপনারা দেখেছেন এবং খালেদাকে সেদিন মুক্তি দিন, পুলিশ তাকে দিন ফিরে না আসবেন তো আমি কারাগারে থাকবো। উন্নতি ফিরে না আসেন তাহলে যদি মৃত্যুদণ্ড হয় তো বাবু সেই মাথায় মাথায় নিজের রাজি আছে তো বেগম খালেদা জিয়া সুস্থ
দেশ চলন্ত মুক্ত হোক। আজকে বলতে বাধ্য হচ্ছে উনার যখন কথা ছিল আমি বলেছিলাম আমার লিবার দেবো, আমার লিবার প্রয়োজন যদি না হবে চারটে ভাই লিবার দেবে। আজকে কিন্তু এই পয়সা একটা লিভার ট্রান্সপ্লান্ট করতে পারবেন না। যে কদিন আমাদের দেশে বাঁচিয়ে রাখবেন সেই কদিন মাত্র বেড়ে থাকবে। এই নির্মম নির্যাতন ইতিহাস আমাদের নেতা জনাব তারেক রহমান যার বাবা মহানগরের ঘটনা দিয়ে যুদ্ধ করে স্বাধীন করেছিলেন, তার সন্তানকে কিভাবে নির্মম ভাবে অত্যাচার করা হয়েছিল। আজকে একটা মামলাতে দেখা যাচ্ছে আমাদের মাঝে আসতে পারেন নাই। যদি রাষ্ট্রপতি সংস্থা নির্মম অত্যাচারের শিকার হয়ে আমাদের মাঝ থেকে চলে গেছেন। এই সমাজকে দিবে, এই সমাজকে কিছু চাইল। যদি ফাঁসির সরকার থাকতো এই বাংলাদেশের মাটিতে অত্যাচার নির্যাতন করে বৈষম্যবিরোধী ছাত্রদের হত্যা করতে যত গুম খুন করেছে তার বিচারে পাঠাবে আমার বেগম খালেদা জিয়া এবং আমার ছাত্র জনগণকে যারা সাজা দিয়েছিল তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। বন্ধুরা এত অত্যাচার সহ্য করলাম, নির্যাতন সহ্য করলাম, ঘুমলাম। আজকে আমাদের দিকে আঙ্গুল তোলা হচ্ছে। আজকে কেউ কেউ বিএনপি নিয়ে প্রশ্ন করে, বিএনপির বিরুদ্ধে আজকে বিভিন্ন ভাবে আজকে ষড়যন্ত্র করা হচ্ছে। ষড়যন্ত্রের মাত্রায় এমন পর্যায়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় আমি দেখেছি, আপনারা শুনেছেন, বিশেষ ব্যক্তি স্লোগান দেয় নোংরা ধানের শীষ 2 সালের 21 কি নিষ্ঠুর কথা। তাই আমি বলছিলাম এত নির্যাতন সহ্য করার পর আর ফ্যাসিস্ট ঘুরে এত হত্যা করার পর ওই নৌকা ধানের শীষের প্রতি একই হতে পারে না। তাই এই সময় যাত্রে সাথে সাথে ধরে ওদের চিপড়ে কেটে কালো কুচাতে খাওয়া দিলে এখনো বিএনপি বুঝতে পারে বলে দল তাহাও বলে আমরা তো তাদের দিতে বলতে চাই না। আমরা যদি এখন ভোট চাই আমাদের বলা হয় আমরা দেশের তৈরি, আমরা নির্বাচনের কথা বলে আমাদেরকে বলা হয় রাষ্ট্র তৈরি, আমরা নির্বাচনের কথা বললে আমাদেরকে বলা হয় আওয়ামী লীগের দোষ। আমরা আওয়ামী লীগের দোষ এই ছাত্রলীগ যারা বলবেন জেলখানার মতো যে যারা আমাদের বিরুদ্ধে কথা বলেন এই ছাত্রলীগ যতটুকু সাদা করেছে 100 ভাগের 1 ভাগও আওয়ামী লীগ যারা আপনার নির্যাতন হন নাই। আপনারা বলেন আমাদেরকে তো আমরা ভোট চাইব কেন চাব না? এই ভোটের জন্য আন্দোলন, এই ভোটের রায় মানা আন্দোলন সেদিন বাংলাদেশ স্বাধীন হয়েছে, পাকিস্তান ভেঙে দিয়েছিল। আমরা ভোট বলবেন কারণ এই ভোট যদি না হয় তাহলে দেশে আবার নতুন করে ষড়যন্ত্র হবে। এখন আমরা দেখতে আছে এখন যে নির্বাচন সামনে হবে যত ষড়যন্ত্র করো, যত ধরনের কার্যক্রম ষড়যন্ত্র করবে কেন আমরা বিএনপি আমরা যদি ঐক্যবদ্ধ থাকে কোন ষড়যন্ত্র কিছুই করতে পারবে না। এই দেশে মাসে সেবা করার সুযোগ পাবেন। তাই প্রিয় ভাইরা অল্প কয়েকটা দিন, 1 বছর না, এই বছরের ভিতরে যদিও সরকার কালকে বলেছে 25 দিন বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আমরা ডিসেম্বরের ভিতরে নির্বাচন চাই, কিন্তু এখানে একটা ষড়যন্ত্র আছে। আমরা নির্বাচন চাচ্ছে 2-1টি দল তারা বলেছে এখন কোন নির্বাচন না, আগে সংস্কার, আগে বিচার, তারপরে কতদিন সংস্কার করবেন, কতদিন ধরে বিচার করবেন, এত খুনের হত্যা বিচার কতদিন ধরে করবেন? সরকার একটা মৌকা পেয়ে যেতে পারে। এই সরকার সূক্ষ্ম একটা কথা বলে সব দল যদি উত্তম না হয় তাই আমি কোনো কাজ করব না। তার মানে কি? তার মানে আমরা কেন্দ্রীয় নির্বাচন চাই। আর ব্যক্তি দল যারা এই মুহূর্তে নির্বাচন হলে তাদের ক্ষমতায় যাওয়ার কোন সম্ভাবনা নেই। কেউ নতুন করে দল গঠন করে তারপরে নির্বাচন যেতে চান, তারাই এই কথাগুলি বলছেন। পরিষ্কার বলতে চাই, সরকারকে বলতে চাই
দিতে হবে। অধিক দিন যদি বিনা নির্বাচনের সরকার থাকে এই দেশে কোনো উন্নয়ন হয় না। ডক্টর ইউনূস আজকে 6 মাস সারা পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা আছে। একটি ইনভেস্টমেন্ট এখানে আছে কেন আসবে? সেটা তার বিশ্বাস পারে না। তাই আমি বলবো একদিকে দেশের উন্নয়ন আর একদিকে সরকারকে বলবো আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন আপনাদেরকে আমরা সফল করবই, কিন্তু আপনারা যদি সফল না হতে চান আমরা নয় কি করবো? আমরা প্রতিদিনই তো আমাদের নেতা বলে আমরাও বলি। তাই একটা ছোট্ট একটা কথা বলে আমি বক্তব্য শেষ করবো। আমি যখন অনার্স ফাইনাল ইয়ার আমার ভাই বোনকে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তান, আমাকে যত প্রশ্ন করেছিলেন সব প্রশ্নের উত্তর দেওয়ার পর আমাকে বলেছিলাম লেখাপড়ার বাইরে একটা প্রশ্ন করবো, আপনি বললো রাজি আছেন? হ্যাঁ রাজি আছেন। তো বললো করিম বলছেন রহিম আমার বাবা, রহিম বলছে করিম আমার সন্তান না, সম্পর্ক দেয়। আমি উত্তর বলেছিলাম জামাই সম্পর্ক। আমরা আপনাদেরকে সফল করবো, আমরা আমাদের সাথে আপনারা আমাদের করবেন, আমরা আপনাদেরকে না এইটা হতে পারে না। আমাদের আপনারা সরকার গঠন করেছেন। কেউ সবার বলে কি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দল গ্রহণ করেছিলেন। আরে শহীদ রাষ্ট্রপতি পরিস্থিতি পরীক্ষাতে দল গ্রহণ করেছিলেন ক্ষমতা থেকে। আমরা সব দল মিলে রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতা বসিয়েছে, ক্ষমতা ভাগ আমরা নেইনি। তাই আপনাদের ক্ষমতা থেকে দল গ্রহণ করবে। এই বাংলাদেশের মাটিতে ক্ষমতা থেকে দল গ্রহণ করবে, প্রতিবাদ করবো সবাই আমরা ক্লান্ত। তারপর আমাদের একবার ভালো লাগার বিষয় আমাদের সমস্ত ভাইদেরকে আমরা কাছে পেয়েছি, এক মঞ্চে পেয়েছি। আজকে আমি জাকারিয়া বিন্দুকে একটা ধন্যবাদ না দিলেও দুটো অংশীদার করা হবে। কালকে জাকারিয়া বিন্দু এই মঞ্চে বলেছিলেন আগামীকাল আমরা সবাই মিলে রাজশাহীতে যাব। প্রত্যেকটা নেতা কর্মী আমরা সম্মত পোষণ করেছিলাম। আজকে আবহাওয়ার মাঠে যে দৃশ্য দেখলাম সেই দৃশ্য ঘটার পিছনে জাকারিয়া বিন্দুর কালকের এই বক্তব্যটা অনেকখানি অবদান। আর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান সব কিছু করেছেন। আমি যতটুকু পেরেছি যোগাযোগ করতে চেষ্টা করেছি। জামিল একটা ন্যায় করেছে এবং এই মামলা প্রথম যেদিন করতে গিয়েছিলেন সেদিন লোকজন নাজুর ভাই সেদিনকে তাকে আমি কোর্টে নিয়ে গিয়েছিলাম। সেখানকে ব্যারিস্টার কায়সার কামালের কাছে এই মামলার পরিচালনা দায়িত্ব দিয়েছিলাম। তিনি কষ্ট করেছে। আর এই মামলার বিরুদ্ধে আরো কোনো কথা না বললেও সেটা অভিযোগ করা হবে। জাতির যে এই মামলা নিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক জড়িয়েছে, তাকে আমি ধন্যবাদ দিতে চাই। তার যেটা প্রাপ্য তাকে সেটা দিতে হবে। চেষ্টাটা করতে চাই। আমি হুমায়ুন কবির দুলাল এই ঐক্য করার ক্ষেত্রে অবদান দেখেছি, আমাদের বইতে বসে কথা হয়েছে তাই জন্য ধন্যবাদ। ওদের মৃত্যুর হাত থেকে আমাদের মধ্যে ফিরে এসেছে। ওদের যার যারা তাকে সেটা দিতে আমার এতটুকু কষ্ট নেই। শেষ কথা বলে পারলো আমার ছোট একটা ভাই আমার কাছাকাছি, কিন্তু আমার ছোট বয়সে সাইন ছোট, আজিজ আমার সাইন ছোট, শামসুল্লাহ ছোট, যারা যারা ফাঁসিয়াখানে গিয়েছে আমার সে বলে বয়স কেউ নেই। আমি একেবারে 70 বছর বয়সের বালক। তাই আমি বলতে চাই আমার এই সমস্ত ভাইদেরকে সাথে ধরে নিয়ে ঈশ্বরকে যত সিদ্ধান্ত হবে সব সিদ্ধান্ত আমরা ঐক্যবদ্ধ হয়ে নেব। আমাদের এখানে তাও আমার তো বয়স হয়েছে, বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। বিগত সরকারের কম চেষ্টা করেনি, তাই কে কয়েকজন বাড়বো জানি না। তাই আমি বলবো আমরা একটা ছেলে আনতে পারছি এই বয়সে, বাচ্চা বয়সে, ঠিক আছে? পাবলো পিন্টু ভাই ভাই, পাবলো পিন্টু ভাই ভাই, পাবলো শাহিন ভাই ভাই, পাবলো প্রথম শাহিন ভাই ভাই,
করে রাখতে হবে না। আমরা যখন ঢাকা গিয়েছিলাম আমাদের নানার কাছে সাধারণ সম্পাদক ছেলেটার নাম কি তো আমার নাম আজিজুর রহমান প্রবলেম আছে এবং সে সাংবাদিক মানে সময় দিয়েছিল পত্রিকা বন্ধুগণ আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান অবশ্যই এই দৃশ্য দেখবে কোনো ভাবে সারা পৃথিবী দেখবে বেগম খালেদা জিয়া শুনবেন এবং খালেদা জিয়াকে আমরা ধন্যবাদ জানাতে এবং তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে চেষ্টা করতাম। উনি যেভাবে এই আমরা দেখেছেন প্রত্যেকটা পরিবারকে এবং সহযোগিতার চেষ্টা করেছেন অন্য জায়গায় এমন করেনি। ভাই আমরা এই সত্যবাসে তারেক রহমানের কাছে চিরকৃতজ্ঞ থাকবো পালন করবো এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকে